একটু যাই সামনের দিকে। আঙ্কেল এই ফ্যাক্টরিটা কি পেকিনের ফ্যাক্টরি ছিল? হ্যাঁ, এটা এটু ছিল, পেকিনটা ওই যে সামনে না, এটা ছিল এটু এই এই ফ্যাক্টরির নাম। সম্পূর্ণ পরিত্যক্ত হিসেবে আছে। আমি একটু ঢোকার চেষ্টা করে দেখাই আপনাদেরকে। এই আসলো ফ্যাক্টরি, বিশাল জায়গা। এগুলো সব ভেঙে চুরে এখন খুলনা দাদামাছ ফ্যাক্টরি ভেঙে চুরে এখন পরিত্যক্ত। একসময় এই ফ্যাক্টরিতে অনেক শ্রমিক কর্ম করছে, অনেক মানুষ, একটা কর্মসংস্থান ছিল। আমাদের খুলনার যে বড় বড় যে ফ্যাক্টরিগুলো, এগুলো এখন সম্পূর্ণটা পরিত্যক্ত। এবং এই ফ্যাক্টরিগুলো যদি নতুন করে চালানো কোনো অপশন থাকতো, তাহলে আমার মনে হতো যে খুলনাবাসীরা কিছুটা কর্মসংস্থান পেত। দেখেন, এইটা ছিল আপনার ক্যান্টিন। মেদি, আমি দাদামাছ ফ্যাক্টরির ভিতরে ভিডিও বানাচ্ছি, তুই আয় ভিতরে আয়। হ্যাঁ, এইটা হচ্ছে ক্যান্টিন ছিল। আমি এই ক্যান্টিনে এসে অনেক নাস্তা খাইছি। এটা একটা হিস্টোরি আছে। এখন বর্তমানে একটা পরোটা 10 টাকা। আগে এই ফ্যাক্টরিতে যখন আমার নানার সাথে আসতাম, তখন 5টা পরোটা আর ডাল 5 টাকা নিত। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও এই পরিত্যক্ত ক্যান্টিন খুলনা দাদামাছ ফ্যাক্টরি। হ্যাঁ, এখানে এখন ঝোপঝাড়, এখানে এখন পাড়া দিতেও ভয় লাগে, কারণ সাপকোপের ভয় থাকতে পারে। ওদিকে ও ভেঙে চুরে গেছে। আমাদের খুলনা শহরে এই দাদামাছ ফ্যাক্টরি ছিল সবচেয়ে বড় ফ্যাক্টরি, ম্যাচ ফ্যাক্টরি। 2000 সালের দিকে এই ফ্যাক্টরির এক একটা ম্যাচ আমরা কিনছি 8 আনা করে, এবং 32টা কাঠি থাকতো। এখন ভেঙে পরিত্যক্ত, সম্পূর্ণটা একটা একটা ভয়ানক একটা অবস্থা, খুবই একটা ভয়ানক অবস্থা এই আমাদের এই খুলনা দাদামাছ ফ্যাক্টরি। আপনারা খুলনা বসুমতী টিভির সাথে থাকুন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখছেন কত বড় ফ্যাক্টরি, আর কি এত বড় ফ্যাক্টরি আমি ঘুরে শেষ করে আপনাদেরকে দেখাইতে পারবো না। এই আর একটা সিটি উপরে উঠেও ভেঙে গেছে। তো এই অবস্থা আমাদের খুলনা দাদামাছ ফ্যাক্টরির। এইভাবেই ফ্যাক্টরির যে ধ্বংস অবশেষ। এই ফ্যাক্টরির এই যে জমি, অনেক বিশাল বড় জমি, হেঁটে হেঁটে ভিডিও করে কভার করা সম্ভব না। এবং খুলনায় প্রচণ্ড গরম। এই রোদ গরমের ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি।
দেখি সামনের দিকে যেই পেকিনের সুপারভাইজার ছিল আমার নানা, সেই পেকিনটা পায় কিনা। এই সাইড থেকে যেই ঘরগুলো দেখতেছেন এগুলো ফ্যাক্টরির যারা কাঠি ভরতো মেজে, ওনারা এখানে বসে বসে কাঠি ভরতো, ডালা থেকে নিয়ে কাঠি ভরতো। এখন ভেঙে চুরে দীর্ঘ সময় অবস্থা। কি অবস্থা! এইটাই আসলে পেকিং। এইখানে ম্যাচগুলো প্যাকেটিং হইতো, 12টা করে ম্যাচ আর কি, 12টা করে ম্যাচ একসাথে করে প্যাকেজিং হইতো এবং ট্রাকে করে এগুলো বাজারজাত হইতো। এটা ছিল পেকিং। এই ফ্যাক্টরি এই পেকিংয়ের সুপারভাইজারি দায়িত্ব পালন করছে আমার নানা ভাই। উনি এই ফ্যাক্টরির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছে এবং আমার বাবার খালাতো ভাই ছিল, মামাতো ভাই ছিল, ওনার নাম ছিল দেলোয়ার। উনিও মারা গেছে, উনিও চাকরি করত। ওইটা ছিল গরম ঘর। এটা ছিল, আমি অনেকবার এখানে আসছিলাম যখন ফ্যাক্টরি চালু ছিল। আমার চাচা এইখানটায় বসতো। দেখেন কি অবস্থা ফ্যাক্টরির। এখান থেকে প্যাকেজিং হয়ে মালগুলো এই গরম ঘরে যাইতো। এই গরম ঘর থেকে মালগুলো শুকায় তারপরে ট্রাকে করে বাজারজাত হইতো। এই ঘরটার অবস্থা এখন খুবই খারাপ। এটা ছিল গরম ঘর, এই ঘরগুলো ছিল গরম। এখানে ম্যাজের কার্টুনগুলো শুকানো হইতো। খুবই খারাপ অবস্থা। এখানে ঢুকা মানে একটা বিপজ্জনক। আপনাদেরকে একটু দেখাই, দেখেন। খুবই বিপজ্জনক। যে পরিমাণ খুলনায় গরম এবং রোদের যে পরিমাণ তাপ, আমার আসলে ভিডিওটা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমি কষ্ট করে হলেও করতেছি। এগুলো সব ফ্যাক্টরির ঘর। ওইদিকেও বিশাল জায়গা, বিশাল, হেঁটে কাভার করতে পারবো না। আর এই সাইডে এইখানে এই যে ফ্যাক্টরিতে এই রুমটা, এই রুমে আপনার ক্যাজুয়াল যারা ছিল তারা এখানে বসে ম্যাচ কাঠি ভরতো। দাদা ম্যাচ ফ্যাক্টরির পুকুর। আর আমার নানা বাড়িটা ওই কর্নারে। দেখেন কি বিশাল বড় বড় ফ্যাক্টরির ঘরগুলো পরিত্যক্ত, ভেঙে চুরে। এটা দেখলে বোঝা যায় ঢাকা ম্যাচ
ইন্ডাস্ট্রি মাধ্যমিক বিদ্যালয়। আঙ্কেল, এটা কি দাদানাথ স্কুল? স্কুলের মেইন গেট হইল ওই পাশে না? এই 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 স্কুলটা কি এখনো চলে? চলে। আচ্ছা আচ্ছা, এইটা কি ছিল এই ঘরগুলো? ছিল অফিসার্স কোয়ার্টার। অফিসার্স কোয়ার্টার না? এই থেকে ওই মাথা বন্ধ সব অফিসার্স কোয়ার্টার ছিল। এখন তো আর দাদানাথ ফ্যাক্টরি কোনো অফিসাররা থাকে না, থাকে না। আপনি কি এই ফ্যাক্টরির আপনি কি এই ফ্যাক্টরির কি একজন কর্মকর্তা ছিলেন? আমি ছিলাম আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন। এখন এইখানে কি আপনি ফ্যামিলিগত নিয়ে থাকেন? আমি এসে ওই মাথায়। আপনি এখন কি করতেছেন? যেহেতু ফ্যাক্টরি বন্ধ, এখান থেকে কোনো আর্নিং আসছে না। আছে আপনার ইলেকট্রনিক দোকান আছে, মাইক সাউন্ড এগুলি চালাই। আচ্ছা আচ্ছা। আর এখানে থাকতে তো মনে হয় ভাড়া দেওয়া লাগে না? লাগে না। আচ্ছা, ফ্যাক্টরিতে যে জায়গা সম্পূর্ণ, এই জায়গাটা কি সম্পূর্ণ কি এখন দাদানাথ ফ্যাক্টরির মালিকের আন্ডারে আছে? হ্যাঁ, মালিকের আন্ডারে। এটা ওই অধিগ্রহণ করছিল আপনার সরকার। সরকার কি এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা এই ধরনের কিছু করা হয়েছিল? এটা আছে, চলমান আছে মামলা চলমান আছে। ভবিষ্যতে কি এই ফ্যাক্টরিটা কি রানিং হওয়ার কোনো প্রসেসিং বা এরকম কোনো কিছু আবাস হইতে পারে, তবে ম্যাচ ফ্যাক্টরি এর হবে না, অন্য কিছু যদি করে। ম্যাচ ফ্যাক্টরিতে কি লস প্রজেক্ট ছিল ওই সময় যখন বন্ধ হয়েছে 2010 সালের 18ই আগস্টে। এখন শুধু স্মৃতি পড়ে রয়েছে এখানে, তাই তো? স্মৃতি সব। আচ্ছা, এই কি যে দাদানাথ ফ্যাক্টরির যে এই যে দিঘিটা, ওইখানে তো দেখলাম একটা সিঁড়ি ছিল, ওইটা তো মনে ভেঙে গেছে নাকি? সিঁড়িও বহুত আগে। এইখানে কি কোনো মাছ আছে? বর্তমানে মাছ নাই, মাছ প্রচুর মাছ ছিল আগে। এমনি হয় না যে এমনি হয় না যে সাদা মাছ টাছ বা এমনি টাকি মাছ বা বিভিন্ন ধরনের মাছ এমনি প্রজাতির মাছ হয়? এখন আর মাছ নাই, দীর্ঘদিন ধরে তো কচুরিপানায় ভর্তি। কচুরিপানা পয়সা আর একটা যে দুর্গন্ধ, পানি নষ্ট হয়ে গেছে, মাছ আর থাকে না। আচ্ছা, এই ফ্যাক্টরিটা কি ছিল? এই রুমটা এইটা ছিল কেল সেকশন। কেল সেকশন এর কি করতো এখানে? এই যে ছিল B1, এটা হলো নিউ বুলাক, আর ওই সাইডে ছিল 2 নম্বর বুলাক, এটা 1 নম্বর বুলাক। এটার ভিতর এখানে কি বারুদ তৈরি করতো? না, এখানে বারুদ তৈরি করতো না। বারুদ দিয়ে আপনার ওই কাঠিতে লাগতো, বারুদ, পটাশ, ফসফরাস। আর এই যে একটা প্লেয়ারের মতন দেখা যাচ্ছে লম্বা, ওইটা কি ছিল? ওটা তো এই একটা প্রজেক্ট ছিল। এই যে না, ওই যে সিটির মতন দেখা যাচ্ছে, বয়লারের চিমনি। ওটা ছিল 110 ফিট উচ্চতা। আরো একটা আছে, এটা ছিল কাঠের। আর একটা ছিল ওই কর্নারে দেখছিলাম যে দুইটা বড় বড় ফুটা শোয়া রয়েছে, ওই দুইটা কি ছিল? ও দুইটা ছিল আপনার ওই পলিশ মেশিনের ড্রাম। হ্যাঁ, আচ্ছা। ওইটা ভরতো, ওর ভিতর কাঠি দেওয়া হইতো, কাঠিটার সাইডে যে শীট ছিল না ধারালো। আচ্ছা, ফ্যাক্টরির ভিতর যে সমস্ত যন্ত্রপাতি ছিল, পার্টস পাতি ছিল, সেগুলো কি কোম্পানির মালিক নিয়ে গেছে? না না না, মালিক নেয় না। এগুলি 19 সালে যখন করোনা হইল না, তখন এখানে তো তার আগের থেকে পুলিশ থাকতো গেটে। করোনার সময় পুলিশ নিয়ে গেছে, তারপরের থেকে আর পুলিশ দেয় না। তারপর আস্তে আস্তে সব এই এলাকার যে দুষ্কৃতিক লোকজন ছিল, তারা এগুলো সব চুরি করে নিয়ে গেছে। সব চুরি করে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে যে আমাদের এই খুলনা দাদামাছ ফ্যাক্টরি একটা ঐতিহাসিক কোম্পানি। হ্যাঁ, ঐতিহ্যবাহী কোম্পানি। এই ফ্যাক্টরি কত সালে নির্মাণ হয়েছিল? এটা হচ্ছিল 1951 সালে। 1951 সালে এই ফ্যাক্টরি নির্মাণ হয়েছিল। তা বোঝেন, এটা পাকিস্তান পিরিয়ডের আরো 10 বছর আগে, 10-15 বছর আগে। তা আমাদের এই খুলনা দাদামাছ ফ্যাক্টরি যেই 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 ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল, পার্টস যেগুলো দিয়ে ফ্যাক্টরির কাজকর্ম করা হইতো, সেই ফ্যাক্টরির সমস্ত পার্টস এই 2019 সালের করোনার সময় যখন পুলিশ প্রশাসন এখানে পাহারা দিচ্ছে গেটে, এখন তো গেটে আমি নিজেই দেখছি কোনো পুলিশ নেই।
কোনো পুলিশ নাই। তারপরে ওই তারপরে পুলিশ যখন চলে যায়, ফ্যাক্টরিতে কোনো সিকিউরিটি দায়িত্বে কেউ নাই, কেউ ছিল না। যে যেরকম পারছে ঢুকে সেভাবে সেভাবে পার্সের যন্ত্রপাতিগুলো চুরি করে নিয়ে গেছে। এই যে এই গুটি ছিল না, এর উপর শেড ছিল, শীট, টিনের শেড ছিল, এগুলো সব খুলে খুলে নিয়ে গেছে। গুলি খুলে নেছে, অ্যাঙ্গেল ছিল, সাইড অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল দিয়ে করা ছিল গুলি। তাহলে মানুষ কতটা মনে করেন খারাপ। এ দিনে দুপুরে নেছে, একদম দিনে নেছে, প্রকাশ্য পুলিশ। আপনি নিজে দেখছেন? হ্যাঁ, পুলিশ নিচ্ছে, আমাকে সামনে নিয়ে গেছে, আমাকে কোনো বলার কোনো অধিকার ছিল না। আমরা বললে আর আমাদের এগুলো মানে এলাকার কিছু শক্ত শক্ত গুন্ডা আশেপাশে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পদ চুরি হয়ে গেছে। এই দাদামাছ ফ্যাক্টরি কোটি কোটি টাকা সম্পদ চুরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। তা আঙ্কেল, আপনি কিছু বলবেন? আমার আর কিছু বলার না, যেহেতু আমাদের এই খুলনার ঐতিহ্যবাহী একটা ফ্যাক্টরি, যদি মনে করেন মালিক পায়, হয়তো অন্য কিছু দাদামাছ ফ্যাক্টরি বাদে যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে চালু করতে পারে। আমাদের এই ফ্যাক্টরির কোটি কোটি টাকা সম্পদ চুরি হয়ে গেল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।